বিজেপি জানায় যেটুকু জানালে হাওয়া লাগবে ভোটের পালে। হ্যাঁ, একথা বলা ছাড়া আর কোনো রাস্তা থাকছে না। অপারেশন সিঁদুরের পরপর বিরোধীরা দাবি তুলেছেন সংসদের বিশেষ অধিবেশনের, যে দাবিতে সামিল তৃণমূল কংগ্রেসও। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে সাফ জানিয়েছেন দেশের মহান জনগণের সম্পূর্ণ অধিকার আছে সব খবর জানার। কিন্তু এত কিছুর পরেও কেন্দ্রীয় সরকার পুরো চুপ। এ নিয়ে কোনো হেলদোলই নেই সরকারের। এর পাশাপাশি ভারতের অর্থনৈতিক উন্নতি, সোজা কথায় ভারতের জিডিপি নাকি ছাপিয়ে গেছে জাপানকে, এই ঘোষণা করে উচ্ছ্বাসে ফেটে পড়ল মোদী সরকার। যদিও আইএমএফ বলছে এমন কিছু এখনো ঘটেনি, তবে ভবিষ্যতে ঘটার সম্ভাবনা রয়েছে। যদি হয় জাপানকে সরিয়ে চতুর্থ বৃহৎ অর্থনীতির অধিকারী হবে ভারত, কিন্তু দেশের আমজনতার করুণ ছবিটা কি এতে ঢাকা পড়বে, উঠছে প্রশ্ন। কিন্তু এসব প্রশ্নে বিজেপির কবেই বা কি এসে গেছে। নীতি আয়োগের সিইও বি.আর. সুব্রমণিয়াম দাবি করেছেন, ভারত দুনিয়ার চতুর্থ বৃহত্তম রাষ্ট্রের মাইল ফলক ছুঁয়ে ফেলেছে। আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ এর নথি তুলে ধরে তিনি বলেন, জাপানকে জিডিপির অঙ্কে ছাপিয়ে গিয়েছে ভারত। আমেরিকা, চীন, জার্মানির পরই স্থান ভারতের, এমনই দাবি নীতি আয়োগের সিইও। আইএমএফ এর পরিসংখ্যান অনুসারে তা হবে চলতি বছরের শেষে, অর্থাৎ আরো 7 মাস বাকি। অথচ সুব্রমণিয়ামের দাবি ইতিমধ্যেই নাকি ভারত চতুর্থ বৃহৎ আর্থিক শক্তিতে উন্নীত হয়েছে। আইএমএফ এর অনুমান বছর শেষে জাপানকে টপকাবে ভারত। নীতি আয়োগের দাবি 2025 সালে ভারতের জিডিপি 4.187 লক্ষ কোটি ডলার অর্থনীতিতে পৌঁছে গিয়েছে। দেশের জিডিপি কিন্তু আম নাগরিকের আর্থিক ছবি তুলে ধরতে অক্ষম। চরম আর্থিক বৈষম্যের কারণে ভারতের মুষ্টিমেয় ধনকুবের পুঁজিপতির হাতেই দেশের সম্পদ কেন্দ্রীভূত। আম আদমির ক্রয় ক্ষমতার নিরিখে তাদের জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়। জনতার মাথা পিছু আয়ের ওপরেই নির্ভর করে তার আর্থিক ক্ষমতা। সির্ফ জিডিপির ঊর্ধ্বগতিতে তা ধরা পড়ে না বলেই বিশেষজ্ঞ মহলের মত, বরং উল্টে ধনবণ্টনের বৈষম্যই প্রকট হয়ে পড়ে ক্রমবর্ধমান জিডিপির সুবাদে। ভারতের সঙ্গে জাপানের জিডিপির যেভাবে তুলনা টানছে বিজেপি সরকার, তা চরম বিভ্রান্তিকর। আইএমএফ এর দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে মাথাপিছু বাৎসরিক আয় 2025 সালের শেষে হবে $2,500। জাপানে মাথাপিছু বাৎসরিক আয় 2025 সালের শেষে হবে $34,000। বর্তমানে ভারতের মাথাপিছু যা আয় তা জাপানে 5-এর দশকে ছিল। এই তথ্যেই স্পষ্ট, জীবনযাত্রা ও আর্থিক কর্মকাণ্ড দুটি ক্ষেত্রেই জাপানের সঙ্গে তুলনা টানা শুধু বাতুলতা নয়, সত্যের অপলাপও বটে। ফলে নরেন্দ্র মোদী সরকারের 4 লক্ষ কোটি ডলার অর্থনীতির যে দাবি, তাতে দেশের ঘরোয়া রাজনীতিতে ঢেউ তুললেও আম আদমির জীবন কিন্তু নিস্তরঙ্গই থেকে যাবে বলেই সংশ্লিষ্ট মহলের ধারণা। কলকাতা টিভি।